আমি তোমাদের কাছে শেয়ার করব একটি নতুন বিচ্ছেদের গল্প। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি যাকে ভালোবাসি সে আমায় ভালোবাসেনি, যদি এমন বলি তাহলে সেটা চরম মিথ্যে কথা। সেও যদি আমায় বলে ভালোবাসে না তাহলে সেটাও চরম মিথ্যে কথা। প্রচণ্ড ঘৃণা নিয়ে যা আমরা ছুঁড়ে ফেলতে পারি না, তাহলে সেখানে আমাদের কিছুটা হলেও মায়া থাকে, করুণা থাকে। এই মায়া, দয়া, করুণা সবই ভালোবাসার ভিতরে। ভালোবাসা না থাকলে এসব কিছু করা যায় না। যাকে অসংখ্য বিরক্ত করার পরও কোনো একটা আঘাত দিয়ে কথা বলার মতো সাধ্য রাখলো না, কি করে বলবো সে আমায় ঘৃণা করে? সে আমায় কোনো আঘাতই দেয়নি, সব আঘাত আমারই আত্মঘাতী। আমি তো এমন কিছু করিনি যাতে সে আমায় খারাপ মনে করতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার লাইফ স্টাইল এরকম। আমার ভেতরে বাজে বলতে কিছু অভ্যাস রয়ে গেছে, যেন ছেলে মানুষই শৈশবের কিছু অভ্যাস। এরকমের সামান্য কিছু বাজে অভ্যাস ছাড়া যদি আমি কিছু খারাপ করে থাকি তাহলে সেটা অতিরিক্ত ভালোবাসা। আর সেই আমার খারাপ বলতে পারবে না। সেও এইগুলো সব জেনে আসলে আমি কেমন সেটাও সে বুঝতে পেরেছে। সেও আমায় ঠিকই ভালোবেসেছে। আমার অবস্থানটা ঠিক থাকলে সেও আমায় ঠিক চাইতো, কিন্তু তার একটু বোঝার উচিত ছিল ভবিষ্যতে কেউ বলতে পারবে না। কিছু কিছু জিনিস আছে যা আমাদের হাতে নেই, যেমন চেহারা, উচ্চতা, অবস্থান। এগুলো তো কোনো মানুষ হাতে না। তার থেকে আমি গরিব হতে পারি, কিন্তু সেটা তো আমার হাতে না। এগুলো আমার হাতে, আমার দখলে। আর সেই সব বিধাতা প্রযুক্তির যদি আমি হেরে যাই তাহলে বলবো সে আমার ভালোবাসার যোগ্য না। আমি কত নিঃস্বার্থভাবে তার কাছে নিজেকে বিসর্জন দিয়েছি, সেও জানে। ভালোবাসায় অবহেলায় বাড়ে, আর সত্যি কাউকে ভালোবাসলে অবহেলায় ভালোবাসা বাড়ে। আমি সেখানেও পাস করেছি। আসলে আমি কেন যে ব্যর্থ সেটা আমি বুঝতে পারছি না। আসলে বিকল্প মানুষ পেলে মানুষকে ভোলা যায়, কিন্তু সে তো এক পিস, তার বিকল্প হয় না। আমার জগৎ সংসারে যতই পাই না কেন তার মতো কেউ নেই, তাই পরের জন্মেও আমি তোমাকেই চাই। আজকের গল্প আমি এখানেই শেষ করলাম। এরপর নিয়ে আসবো তোমাদের কাছে আরো নতুন একটি গল্প।